আজকে নিয়ে আসছি ইনস্ট্যান্ট নুডলস পাকোড়া রেসিপি। খুবই স্বল্প উপাদানে অল্প সময়ে এটি বানিয়ে নেওয়া যায় আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ। গরম গরম নুডলস পাকোড়া সন্ধ্যার নাস্তায় সসের সাথে কিন্তু দারুণ ভাবে জমে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তেজে চুলে আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি এখানে 2 কাপ পানি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি 2 প্যাকেট নুডলস। যে কোনো নুডলস দিয়ে কিন্তু তোমরা এটা করে নিতে পারবে। তো আমি প্যাকেটে থাকা মশলাটুকু সম্পূর্ণ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছিলাম। দেখো এই পর্যায়ে পানিটা অনেকখানি টেনে নিয়েছে, আর একটু নাড়াচাড়া করলে না পুরো পানিটা না শুকিয়ে যাবে। তখন আমি এটাকে নামিয়ে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। তো আমার মনে হলো 2 প্যাকেট নুডলসের জন্য 2 প্যাকেট পানি পারফেক্ট ছিল। তোমরা পানিটা অবশ্যই বুঝে দিবে, নুডলসটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু পাকোড়া খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো আমি নুডলসটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, হাফ কাপেরও একটু বেশি হবে, কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝালটা যেমন খাও তেমন বুঝে কাঁচামরিচ কুচিটা দিবা, আর ধনে পাতা কুচি দিয়েছি এখানে টালা জিরা আর ধনিয়া গুঁড়া মিলে 1 চামচ দিয়ে দিয়েছি। এখানে চিলি ফ্লেক্স 1 চামচ, চিলি ফ্লেক্সটা কিন্তু তোমরা না চাইলেও নাও দিতে পারো। আর 2টা মিডিয়াম সাইজের ডিম আমি ভেঙে দিয়েছি, আর দিয়েছি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা যদি লাগে পরবর্তীতে কিন্তু আবার দেওয়া যাবে। আমি একটু মিশিয়ে নিচ্ছি, অবশ্যই আলতো করে মিশাতে হবে। চেপে চেপে মিশালে কি হবে, পেঁয়াজ থেকে না পানি বের হয়ে আসবে আর নুডলসগুলো কিন্তু ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু পাকোড়াটা আর পাকোড়া থাকবে না। তো যাই হোক দেখো আমি আলতো করে সুন্দর করে না মিশিয়ে নিয়েছি। তো আমার মনে হলো আমার কর্নফ্লাওয়ার আর লাগবে না, ঠিক আছে। আর দেখো আমি এখন পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি, আর এখন চলে যাবো এই যে চুলায়। তো আগে থেকে কিন্তু প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম। এই তেলটা হচ্ছে আগের দিন ওই যে আমি রোল ভেজেছিলাম ওই তেলেই আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, যেহেতু এখানে অনেকখানি তেল ছিল। তো আমি দেখো একে একে সবগুলো পাকোড়ার শেপ দিয়ে তারপরে আমি প্যানে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি 4 থেকে 5 মিনিট অপেক্ষা করেছিলাম। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে ছিল। 4-5 মিনিট পরে এই যে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর আমি ভেজে নিয়েছিলাম। তো 4 থেকে 5 বার আমি উল্টে পাল্টে এভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। যখন দেখো ব্রাউন কালার চলে আসছে তখন আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো উঠিয়ে নিব। দেখো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর কালার আসছে। তো এই যে আমি সুন্দরগুলো সবগুলো উঠিয়ে নিয়ে তেল ঝরিয়ে তারপরে এটাকে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আমি বানিয়েছিলাম এটা আসরের নামাজ পড়ে, আর আমরা কিন্তু খেয়েছিলাম মাগরিবের পরে, কিন্তু অনেক বেশি ক্রিস্পি ছিল। তো দেখো খুবই অল্প সময়ে আর স্বল্প উপাদানে এটা আমি বানিয়ে নিয়েছি। আমার মনে হয় এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে, যেহেতু নুডলস দেওয়া। তো যাই হোক তোমরা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।